হ্যালো এভরিওয়ান, প্রিয়াস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শিটংয়ে গিয়ে কি কি সাইট সিন করার আছে। তো ফার্স্টেই দেখো আমরা এনজেপি পৌঁছে গেলাম, আর এই যে এটা হচ্ছে আমার ফুল টিম। তো এইবারের ট্রিপটা আমরা ফ্যামিলি একসাথে করেছিলাম। এখানে আমার হাজব্যান্ড, আমার বাচ্চা, মা, ভাই, আমরা সবাই মিলে গেছিলাম। তো ফার্স্টেই যাওয়ার পথে এই যে তিস্তা নদী, যেটা একটা ভিউ পয়েন্ট। তো এখান থেকে মানে ফার্স্ট পাহাড় উপভোগ করছিলাম। তো যাই হোক, এমনিতে আমি প্রচণ্ড পাহাড় প্রেমী, আমার সমস্ত ট্রিপগুলো পাহাড়েই থাকে। তো যাই হোক, তোমাদের জন্য একটুখানি ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম। তো তারপর আমরা রওনা দিলাম শিটংয়ের উদ্দেশ্যে। তো আমরা সাইট সিন করতে করতে তারপরে গিয়ে আমরা আমাদের হোমস্টেতে থাকবো, যেটার ভিডিও আমি তোমাদের সাথে আগে শেয়ার করে দিয়েছি। আমরা যেই হোমস্টেতে ছিলাম, পারাস হোমস্টে। তো অবশ্যই আমার আগের ব্লগটা একটু চেক করে নিও যারা যারা আমার চ্যানেলে নতুন হবে। আর বলে রাখি, যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এই যে সুন্দর রাস্তা দিয়ে তারপর আমরা পৌঁছে গেছিলাম অরেঞ্জ গার্ডেনে। জরিমানা আছে কিন্তু 500 টাকা। 500 টাকা জরিমানা, যে হাত দেবে। হাত দিলে না যে পারবে, বাবু খবরদার হাত দিস না। 500 টাকা জরিমানা। কি ছোট ছোট সাইজ না? হ্যাঁ, ভেতরে অনেক আছে। হ্যাঁ, তো আমরা ফার্স্টে অরেঞ্জ গার্ডেনে গেছিলাম, আর যেটার এন্ট্রি ফিস ছিল পার হেড 50 টাকা করে। তবে হ্যাঁ, গাছ থেকে যদি নিচে ফল পড়ে থাকে সেটা তুমি কুড়িয়ে খেতে পারো, কিন্তু যদি গাছ থেকে পেরে নাও, মানে হাত দিয়ে টাচ করে দেখতে পারো, যেটা আমি অবশ্যই করছিলাম। আর যদি মানে গাছ থেকে পেরে নাও তাহলে কিন্তু 500 টাকা জরিমানা। তো যাই হোক, মানে খুবই ভালো লাগছিল আর কি চারিদিকটা। আর যেহেতু আমরা জানুয়ারি মাসে গেছিলাম, তো এটা একদম মানে অরেঞ্জের জন্য ফুল সিজন, যার জন্য একদম গাছ ভর্তি অরেঞ্জে আমরা দেখতে পেয়েছিলাম। এর আগে আমরা পেলিংয়ে অরেঞ্জ গার্ডেন দেখেছিলাম, বাট এত অরেঞ্জ একসাথে পারিনি। তো সেই জন্য মানে হাত দিয়ে দিয়ে খুব উপভোগ করছিলাম আর কি। আর এখানে একটা মজার ঘটনা ঘটেছে। খুঁজে গেছে কি ওটা? ঠিক আছে, লোভে লোভে এসছে বেচারা। তো দেখতেই পেলে আমার ভাই অরেঞ্জের খোসা ভেবে অরেঞ্জ উঠাতে গিয়েছিল। তো এখানে একটুখানি রিলসও বানিয়ে নিয়েছিলাম। যাই হোক, তো এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল 360 ডিগ্রি অহলদারা ভিউ পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে উপভোগ করা যায়। কিন্তু এরকম রোদ ঝলমলে হওয়া সত্ত্বেও আমাদের কপাল খুব একটা ভালো ছিল না, যার জন্য গিয়ে মানে প্রচণ্ড মেঘলা মানে মেঘ ছিল আকাশে, যার জন্য আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারিনি। কিন্তু হ্যাঁ, আমরা পরের দিন হোমস্টে থেকে চোখ খুলেই একদম আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখেছিলাম খুব কাছ থেকে। তো দেখো, এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। আর ভিড়ভাড়টা মোটামুটি কম ছিল, কারণ জানুয়ারি মাস বেসিক্যালি পাহাড়ে অফ সিজন বলে ধরা হয়। যেহেতু আমরা ঠান্ডার জায়গা যেতে বেশি প্রেফার করি, তো এই জন্য আমরা জানুয়ারি ফেব্রুয়ারি এই দিনগুলোই আমরা বেশি প্রেফার করি যাওয়ার জন্য। তো যাই হোক, বেসিক্যালি আমরা তো জানুয়ারি মাসেই গেছিলাম। আর নিচে ওটা দেখছো, ওটা হচ্ছে হোমস্টে। আমরা ওটাতেই থাকার চেষ্টা করেছিলাম, বাট ওটা পুরো ফুল বুক ছিল। আর এখানে দেখো চা বাগান, পাহাড় মানেই চা বাগান। যদিও বা চায়ের পাতা একটাও ছিল না, তার আগেই কাটছাট হয়ে গেছিলো, কিন্তু চারিদিকের ভিউটা দারুণ ছিল, দারুণ। আমরা এখন এসেছি শিটংয়ের অহলদারা ভিউ পয়েন্টে। তো আমরা এখন এখান থেকে যাচ্ছি একটা অ্যাডভেঞ্চার করতে। ওই যে দূরে, ওটা আমার ভাষাতে মৃত্যুর শেষ পথ। তো এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি, চলো যাওয়া যাক। ওর হাতটা ঠিক করে ধরে রেখো। তা তুমি যেও না, যেও না। মাকে কেন নিয়ে যাচ্ছ? ছেড়ে দাও ওকে। তো মা যেহেতু যেতে চাইছিল না, তাই মাকে বললাম তুমি যেও না, তুমি ওপর থেকেই ভিউটা দেখো। অ্যাকচুয়ালি মা ভাবছিল যে পাহাড়ের নিচে এতটা নেমে আবার ওপরে ওঠা, যেটা মার জন্য একটুখানি টাফ। আর মা যেহেতু শাড়ি পরেছিল, সেটাও একটা প্রবলেম। তো অবভিয়াসলি ছোটোদের সাথে বড়রা একটু পেরে ওঠে না, কিন্তু আমাদের তো ফুল এনার্জি, আমাদের তো যেতেই হবে অ্যাডভেঞ্চার করার জন্য। মা যদিও প্রচণ্ড চিৎকার করছিল। ওটা শেষ প্রান্ত, কিন্তু ওই অবধি যাচ্ছি না।
জায়গাটা দারুণ। এটা হচ্ছে ভিউ পয়েন্টটা, ফগি হয়ে আছে এই জন্য আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, বাট ওই যে দূরে ফোনে ধরা পড়ছে না কিন্তু দেখা যাচ্ছে। আর আমরা এসেছি ওই ওপরটা থেকে। আমার ভাই পরিকল্পনা করছে ওখানে যাবে কিনা লাস্ট প্রান্ত অব্দি, কিন্তু বারণ করা হয়েছে কারণ এই ছোটটাকে আনা হয়েছে। তো অহলদারা ভিউ পয়েন্টের পর এবার আমরা এসেছি হচ্ছে পাইন ফরেস্টে। আর এখানটা হনুমান টকও বলে, কারণ খুব বড় একটা হনুমানজির মূর্তি এখানে আছে। আর চারিদিকে দেখো পাইন ফরেস্টে ভর্তি, যেটা মানে আমাকে খুব আকর্ষণ করছিল। তো যাই হোক, এখানেও একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম রিলসের জন্য, যেগুলো আমি অলরেডি আমার চ্যানেলে আগেই আমি শর্টসে দিয়ে রেখেছি। ওখান থেকে আমরা চলে এসেছিলাম হোমস্টেতে। আর এটা হচ্ছে সেই পারাস হোমস্টে। আর এনাদের অভ্যর্থনাটা মানে খুব ভালো লেগেছিল আমার, মারাত্মক। যদিও বা মানে পাহাড়ের এই হোমস্টেগুলোতে এনারা এরকমভাবেই আতিথেয়তা করেন, অভ্যর্থনা জানান। তো যেটা আমার খুব ভালো লেগেছিল। আর তোমাদের তো আগেই বলেছি পারাস হোমস্টে নিয়ে সমস্ত ডিটেলস আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। তো অবশ্যই আমার আগের ভিডিওটা তোমরা চেক করে নিও, তাহলে তোমরাও যখন সিটং যাবে তো এই হোমস্টেতে অবশ্যই তোমরা স্টে করতে পারবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর তারপরে এই যে রুমে এসে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে লাঞ্চ করে নিয়েছিলাম, যেটার ভিডিও আমার করতে একদমই খেয়াল নেই। যাই হোক, তো যেহেতু জানুয়ারি মাস আর প্রচণ্ড ঠান্ডা ছিল, আর আমার অনেক দিনের ইচ্ছেও ছিল যে পাহাড়ে গিয়ে বারবিকিউ করব, বোনফায়ার করব। তো তার জন্য এখানে হচ্ছে চিকেন বারবিকিউ করা হচ্ছিল আর তার সাথে বোনফায়ার। তো দুটো মানে জমে একদম একাকার। আর আমরা এখানে একটুখানি আগুনও পুড়িয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, তারপরে এই যে ইনি হচ্ছেন হোমস্টের ছোট্ট একটি সদস্য, যেটা খুব কিউট ছিল, খুব মিষ্টি ছিল। আর দেখেছো মানে কতটা ও ছটপটে চনমনে। আর আমাদের সাথে মানে আমরা একটা রাত ওখানে স্টে করেছিলাম, বাট আমাদের সাথে প্রচণ্ডভাবে ও মিশে গেছিল। খুব কিউট একটা বাচ্চা। তো আমার ছেলে তো খুবই মজা পেয়েছিল ওর সাথে। তো যাই হোক, বারবিকিউ হয়ে যাওয়ার পর তারপরে যে আমরা চলে এসেছি আজকে ডিনার খাওয়ার জন্য। আর ডিনারে ছিল আলু গোবি ভাজা, এখানে ছিল গরম গরম রুটি যেটা একদমই সফট ছিল। আর তুমি রাইসও নিতে পারো অপশানে। এখানে ছিল চিকেন কারি, যেটা পাহাড়ি স্টাইলে বানানো, যেটা। তো রাতে এত সুন্দর ডিনার করে একটা লম্বা ঘুম দিয়ে আমরা পরের দিন বেরিয়ে পড়েছিলাম শিটংকে বাই বাই করে আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা ছিল তিনচুলে। তো তার ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আজকের জন্য টাটা।